বৌমা, তোমার একটা কথা আমি, তুমি এই তোমার অল্প বয়স, একটা পোলা ফান হয় নাই, তুমি এই বয়সে থাকবা কি এর? তুমি বিয়ে করো। চাচা, আপনি এগুলো কি কইতাছেন? উনি মারা যাওয়ার পর তো এখনো উনি সুখের ছায়াটাই আমি ভুলতে পারতেছি না। তাহলে আর বিয়ের নামটা কেমনে লই কোন তো? তুমি একা একা থাও, আর তোমার এই দুঃখ দেখে আমার কান্না আসে। আমি একা একা থাই, ঠিক আছে, আমার হাজবেন্ডের সমস্ত স্মৃতিগুলো নিয়ে আমি থাকতে চাই। শোনো বৌমা, হ্যাঁ, তোমার এই যৌবন বয়সে কিছু তোমার তো লাগে, এটা তো আমি বুঝছি। তা কেউ নাই এখন বৌমা, হ্যাঁ, এই কাজটা সেরে ফেলা। চাচা, এগুলো ঠিক না। লোকজনে যদি দেখে তাহলে আপনারও আস্ত রাখবো না, আমারও আস্ত রাখবো না। আরে কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, লোকজন কেউ নাই, আমি চুপ করে আছি, তোমার কাজটা সাথে চাই। কি যে করি, অল্প বয়সে স্বামীটাও মারা গেল, আর একা একা থাকি। আর ওই ঈশ্বর কি আমার একটা সন্তানও দিতে পারলো না, যে আমি নিয়া সন্তানের মুখের দিকে তাকায় এই সংসারে থাকতাম। আমার আর সহ্য হয় না, আমার নিয়ে যাও, এই সমস্ত কিছু থেকে আমার নিয়ে যাও। এই অল্প বয়সে আমার বিধবা বানাইলা, তারপর আবার সন্তান নাই, কেমনে থাকি? আর সহ্য হয় না এত জ্বালা, এত কষ্ট শুধু কি আমারই থাকতে পারে? কত মানুষ আছে, কত সংসার করতেছে কি সুন্দর করে, আর আমার কপালটাই খারাপ যে অল্প বয়সে স্বামীটাও খাইলাম, আমার কোনো সন্তানও হইল না। বৌমা, বৌমা, হ্যাঁ চাচা বলেন। তুমি কান্দতেছো কা? আমার কপালটা যে খারাপ, এই জন্য কান্না করতেছি। তোমার কান্দা দিয়ে আমারও কান্না আসতেছে। বৌমা, তোমার কষ্ট, হ্যাঁ, আমার সহ্য হয় না, তোমার কান্না দেখে আমার কান্না আসে। তুমি কান্দো না, অল্প বয়সে বাচ্চাটা মারা গেছে, এখন কী করবো, তুমি কান্দে না। বৌমা, তুমি হ্যাঁ, আবার চাচা। বিয়ে করো। না চাচা, আমার কপালে আর মনে হয় কোনোদিন সুখ থাকবো না। কারণ প্রথম স্বামী যেহেতু নিয়ে গেছে গা, একটা সন্তানও দেয় নাই, তাহলে আর আমি জীবনে বিয়েই বসবো না। আমার কপালে যদি সুখ দিত তাহলে তো আমার প্রথম স্বামীটাই থাকতো। বৌমা, তোমার একটা কথা আমি, তুমি এই তোমার অল্প বয়স, একটা পোলা ফান হয় নাই, তুমি এই বয়সে থাকবা কি এর? তুমি বিয়ে করো। চাচা, আপনি এগুলো কি কইতাছেন? উনি মারা যাওয়ার পর তো এখনো উনি সুখের ছায়াটাই আমি ভুলতে পারতেছি না। তাহলে আর বিয়ের নামটা কেমনে লই কোন তো? তুমি একা একা থাও, আর তোমার এই দুঃখ দেখে আমার কান্না আসে। আমি একা একা থাই, ঠিক আছে, আমার হাজবেন্ডের সমস্ত স্মৃতিগুলো নিয়ে আমি থাকতে চাই। শোনো বৌমা, এই তোমার এই পাউডার ঠিক করে বসো, তো তুমি কোনো দুঃখ করে না, তোমার আমি ছেলে গোছায় রাখি, তোমার আমি চাচা, দিয়ে দেবো। হ্যাঁ, আপনি এগুলো কি করতেছেন? শোনো বৌমা, হ্যাঁ, তোমার এই যৌবন বয়সে কিছু তোমার তো লাগে, এটা তো আমি বুঝছি। তা কেউ নাই এখন বৌমা, হ্যাঁ, আমরা এই কাজটা সেরে ফেলাই। চাচা, এগুলো ঠিক না। লোকজনে যদি দেখে তাহলে আপনারও আস্ত রাখবো না, আমারও আস্ত রাখবো না। আরে কোনো সমস্যা নাই, তুমি চিন্তা করো না, লোকজন কেউ নাই, আমি চুপ করে আছি, তোমার কাজটা সাথে চাই, তুমিও আরাম পাইলে, হ্যাঁ, আমিও আরাম পেলাম, কত সুন্দর মিল মহব্বত হয়ে গেল। আচ্ছা, আসো বৌমা, আমরা কাজটা সারি ফেলাই। আচ্ছা, আপনি যেহেতু বলতে আছেন তাহলে হয়েই যাক। হ্যাঁ, শুয়ে পড়ো। বৌমা, দেখো দি, তোমার এই কমলা দিকে কেন খারাপ হয়েছে, সত্যি যে আমার কি মতো লাগছে, দেখো কমলা দিকে ধরো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, লোকজন দেখলে উপায় নাই, আগে কাজটা শেষ করেন। এই তো সারতেছি। বৌমা, হ্যাঁ, আমি
আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ফ্রেশটা হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। দেরি করে লাভ নেই, কি এখন তো দিয়ে ফেলাবে, আমি চললাম। আচ্ছা বুইরা শ্বশুর তো ভালোই মজা দিতে পারে, আমার আর চিন্তা নাই। আমি তো ভাবছিলাম যে আমার পাশে মনে হয় কেউ নেই, কিন্তু যে মজা পাইছি আর হাতছাড়া করা যাবে না। এখন থেকে যখন আসবো তখনই আমার তৃপ্তিটা মিটায় নিই।